আসসালামু আলাইকুম। চুয়াডাঙ্গা জেলার বদরগঞ্জে যে আপনার নতুন একটা পার্ক হয়েছে, আকাশ লেক ভিউ পার্ক। এই যে আমাদের সেই আকাশ লেক ভিউ পার্ক আপনাদের দেখাচ্ছি। যারা চুয়াডাঙ্গা জেলা বা আশপাশে যারা আছেন তারা সবাই চিনেন চুয়াডাঙ্গা যে আপনার বিখ্যাত সেই আকাশ লেক ভিউ পার্ক। এই যে সেই আকাশ লেক ভিউ পার্ক। আমি এখন দাঁড়িয়ে আছি আপনার মিনি এভারেস্ট সিঙ্কির সর্বোচ্চ চূড়ায়। এই আকাশ লেকের যে আপনার সবচাইতে বেশি সৌন্দর্য সেটা হচ্ছে আপনার পাশে অনেক বড় দিঘি। এই যে আপনারা দেখতে পারতেছেন, বাংলাদেশের যতগুলো পার্ক আছে সেই পার্কের ভিতরে যে এত বড় দিঘি হয়তো হাতে কোনো দু একটা, তবে আমার জানা নাই। অনেক বড় দিঘি যেটা এক্সট্রা একটা সৌন্দর্য নিয়ে আসছে আকাশ লেক পার্কে। যে পাশে দেখতেছেন এটা হচ্ছে আপনার বিভিন্ন স্পট যা আপনার যারা দূর দূরান্ত থেকে বা সে করে আসে রান্না করে খাবে, সেটা হচ্ছে আপনার ওই জায়গায়। পাশে দেখতে পাচ্ছেন বড় একটা ওই জায়গায় আপনার নামাজের ঘর। যেহেতু আমাদের একটা মুসলিম প্রধান দেশ, অবশ্যই যে কোনো একটা স্পটের পর একটা নামাজের স্থান থাকতে হয়। পাশে দেখতে পাচ্ছেন আপনার নাগরদোলা, শিশুরা যে খেলে ছোট বড় অনেক ধরনের নাগরদোলা। ওই যে আমাদের সেই নাগরদোলা। দেখতে পাচ্ছেন বিভিন্ন স্পট, একটু ভিআইপিদের জন্য স্পট। এই যে আমাদের সফর সঙ্গী অনেকে আসছেন, অনেক হুজুরা আসছে, অনেক আপুরা আসছে ঘুরতে। পার্ক একটা সুস্থ বিনোদনের একটা স্থান, যেটা আসলে বিভিন্ন অবৈধ অনেক পার্কে আছে আপনার অবৈধ কর্মকাণ্ড করে বেড়ায়, সেটা আমরা এই পার্কে এসে এরকম কোনো ইয়ে দেখি নাই। এটা সুস্থ বিনোদন কেন্দ্র, এখানে অনেক ফ্যামিলি সহ তাদের সন্তান ভাই বোন নিয়ে আসতে পারেন। অনেক পার্কে অবৈধ কর্মকাণ্ড হয়, যেটা অনেক ফ্যামিলি নিয়ে আসলে বিব্রতকর অবস্থায় পড়ে যায়। তবে এই পার্কে এসে আমরা এরকম কোনো দৃশ্য এখন পর্যন্ত দেখি নাই, আর নেও ততটুকু সোর্সের মাধ্যমে শুনতে পারছি। তবে আপনারা অনেক ফ্যামিলি সহ আসতে পারেন। ঘোরার ট্রিপের যে উদ্যোক্তা আমাদের এই টগর ভাই, তো আপনি পার্কে আসছেন, পার্ক সম্পর্কে কিছু বলবেন? পার্ক সম্বন্ধে আমাদের গ্রাম এলাকা হিসাবে পার্কটি অনেক সুন্দর এবং সুস্থ বিনোদনের জন্য একটা অন্যতম মাধ্যম হতে পারে এই পার্ক। কাপলদের জন্য এই পার্ক না আপনি অবৈধ কথা বলতেছেন। এটা এরকম কোনো ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য একটা সুন্দর জায়গা। আপনি এই পর্যন্ত এই পার্কে কতবার আসছেন? আমি এই পর্যন্ত পার্কে তাও 16-17 বার আসবে না কেন? বাড়ির অতই নিকটে এই পার্ক অবস্থিত, সাথে যদি বাইক থাকে তত কোনো কথাই নেই। আর এটা হচ্ছে আপনার ঈদের চতুর্থতম দিন। এই চতুর্থতম দিনে আপনার অনেকে ঘোরাঘুরির জন্য ব্যস্ত, তবে আজকে তুলনামূলক অনেক লোক কম। ঈদের সময় যে ভিড়টা হয় সে ভিড় নেই, যাই না কেন কোনো একটা কারণ তো অবশ্যই আছে। সেটা হতে পারে যারা শহরের থেকে আসে তারা অনেকে চলে গেছে। শহর থেকে চলে যাওয়ার কারণে অনেক সময় আছে শহর থেকে ভাই ব্রাদার আসে, তার সাথে তার ছোটো বন্ধুবান্ধব ভাই ব্রাদার বোন নিয়ে আসে। এখন তারা চলে গেছে গ্রামের বাইরে, যার জন্য হয়তো বা হতে পারে মানুষ কম হওয়ার একটা অন্যতম কারণ।